হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো আয়ুষ্মান ভারত কার্ড। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এর সুবিধা কি রয়েছে, আর আপনারা কয় লাখ টাকা অবধি কিন্তু আপনারা আপনার যে হসপিটাল খরচা সেটা ফ্রি পেতে পারেন। তো সম্পূর্ণ ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই যে কার্ডটা আপনারা দেখছেন এটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটাকে শর্টকাটে বলা হয় PMJY। এই যে কার্ডটা রয়েছে ভারত কেন্দ্র সরকার এটি স্বাস্থ্য বীমা প্রকল্প নামেও পরিচিত। এটি গরিব বা নিম্ন আয়ের পরিবার বিনামূল্য চিকিৎসার সুবিধা দেয় এই কার্ডের মাধ্যমে। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা হচ্ছে যে প্রথমত এই কার্ডের মধ্যে 5 লাখ টাকার মতো সুবিধা পর্যন্ত আপনার চিকিৎসা ফ্রি পাবেন। একটি পরিবারে বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। 2 নম্বর যেমন হচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসা আপনারা পাবেন। যে দেশের যে কোনো সরকারি বা বেসরকারি আপনারা হসপিটালে গিয়ে কিন্তু আপনারা এই চিকিৎসা করাতে পারবেন এই কার্ড দেখিয়ে। তাছাড়া ক্যাশলেস সুবিধা রয়েছে এই কার্ডের মধ্যে, যেমন কি হাসপাতালে ভর্তি হওয়ার সময় টাকা জমা দিতে হয় না, কার্ডে দেখালেই চিকিৎসা পাওয়া যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেমন কি পরিবারের সদস্য সংখ্যার সীমা নেই। যেমন কি আপনি পরিবারের যতই সদস্য থাকুন না কেন, এই কার্ডের মধ্যে কিন্তু আপনার সবাই কিন্তু এই কার্ডের সুবিধা পেতে পারে। আগে কোনো রোগ থাকে এই কার্ড থেকেও কিন্তু আপনারা কভার পাবেন সেই রোগের জন্য, যেমন কি হার্ট, কিডনি, ডায়াবেটিস সহ অন্য পুরনো রোগ চিকিৎসা কভার কিন্তু দেওয়া হয়। এছাড়া আপনার অপারেশন বা পরীক্ষার খরচা কভারও কিন্তু এই কার্ড থেকেই যদি আপনারা ইউজ করতে পারেন, যেমন কি অপারেশন, ডাক্তার ফিস, এছাড়া ওষুধ, টেস্ট, এছাড়া ICU খরচা সব স্কিমের অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু এই কার্ডের মধ্যে। এছাড়া সারা ভারতে কিন্তু এটা ব্যবহারযোগ্য। আপনি যে কোনো দেশের যে কোনো রাজ্যে যান না কেন, তালিকাভুক্ত হাসপাতাল রয়েছে সেগুলাতে গিয়ে কিন্তু আপনারা এই চিকিৎসাগুলো করতে পারবেন এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। কারা এই সুবিধা পাবে? এর সুবিধা পাবে দরিদ্র বা নিম্ন পরিবারে যারা রয়েছে তারাই কিন্তু এই সুবিধা পাবে। এই এই ডকুমেন্টস বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগে, যেমন কি আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে লাগবে, আর পরিবারের যে পরিচয়পত্র সেটা আপনাকে দিতে হয়। এটা আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু অ্যাপ্লাইটা করতে হয়। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আপনার, তো ফ্রেন্ডস এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমে তো আপনার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সাথে, মোবাইল নাম্বার, তারপর আপনার মেম্বার অ্যাড করতে হবে, তারপর আপনাকে KYC করতে হবে, তারপর কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার নামে কার্ডটা বানলো কিনা। এবার প্রথম যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগইনেস, বেনিফিশিয়ারি আর অপারেটর রয়েছে। তো এখানে আপনাকে প্রথমে আপনি ইন্ডিভিজুয়াল যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বেনিফিশিয়ারি আপনাকে সিলেক্ট করে আপনাকে এখানে কিন্তু আপনার ক্যাপচা দিয়ে মোবাইল নাম্বারে OTP পাঠাতে হবে। আর যদি আপনি CSC অপারেটর হন তাহলে এখানে আপনি ক্লিক করে নেবেন, তার আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আপনাকে দিয়ে দেবেন। তো এখানে আপনি যদি CSC হন তাহলে CSC এখানে লগ ইন করে নেবেন। আর আপনার যদি বেনিফিশিয়ারি হন তো এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর এই ক্যাপচারটা দেবেন, তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন। যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা দিলে বেটার হয়। তাছাড়া আপনার ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বারও দিতে পারেন কিন্তু। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফাই করে নেবেন, যখন OTP আসবে তারপর এখানে লগ ইনে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনি লগ ইন করলেই কিন্তু আপনারা এখানে দেখবেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন ইয়ার যোজনা রয়েছে, এটা কিন্তু চলে আসবে। এবার স্কিম এখানে আপনার সিলেক্ট করা থাকবে। তো এখানে আপনার PMJAY রয়েছে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর স্টেট এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অটোমেটিক আপনার স্কিমটা চলে আসবে। এবার কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে যে আপনার ডিস্ট্রিক্টটা রয়েছে। তারপর কিন্তু আপনার এখানে বলেছে আধার কার্ড দিয়ে করতে চান নাকি আপনার ফ্যামিলি যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে রেশন কার্ড দিয়েও করতে পারেন, এছাড়া ফ্যামিলি যে ID রয়েছে সেটা দিয়েও করতে পারেন, এছাড়া PMJY যে কার্ড নাম্বার রয়েছে সেটা দিয়েও করতে পারেন। তো আপনি আধার কার্ড দিয়ে হলে এখানে আধার কার্ডে সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু এখানে আধার কার্ড দিতে হবে, তারপর এখানে ক্যাপচার দিতে হবে, তারপর OTP পাঠাতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখনও এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা রয়েছে সেটা কিন্তু এখনও এখানে ম্যাপিং করেনি বা অ্যালাউ করেনি। তো আপনার কিছুদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেখানে আপনার ম্যাপিং বা অ্যালাউ করে দেওয়া হবে, তখন কিন্তু আপনারা কিন্তু এক এক করে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনাদের বাড়িতে কেউ সিনিয়র সিটিজেন থাকেন সেটার জন্য কিন্তু এখানে ক্লিক হ্যাঁ টু এমপ্লয়মেন্ট করতে পারেন। তার সিনিয়র সিটিজেনের যে কার্ড রয়েছে সেটা কিন্তু আপনি এখানে থেকে বানাতে পারেন।
তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের আপডেট। তো ফ্রেন্ডস যদি আপনার আয়ুষ্মান ভারত কার্ড যদি আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়ে যায়, তো আমি সবার আগে একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হয় আর এর মধ্যে কি কি বেনিফিটগুলো আপনি কিভাবে পাবেন। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।